ফুলকির কাছে এসে নিজের করা সব কুকীর্তির কথা শালিনী স্বীকার করতেই ওইদিকে রোহিত মোবাইলে সব কথা রেকর্ড করে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিতকে সব কথা বলে দিলেই তখন তমাল পিয়ালরা যখন শুনতে পায় যে রোহিত সব কথা জানে, তখনই তমাল বলে ওঠে, আমি জানতাম তো ফুলকি রোহিতের কাছে কিছু না বলে থাকতেই পারবে না। উল্টো আমাদের মুখ চাপিয়ে রাখলো, আমাদের কিছু বলতে বারণ করলো। তখন ফুলকি বলে, কি করতাম তমাল দাদা, স্যারের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছিলাম না। তারপরেই দেখা যাবে ধানু বলতে থাকে, হ্যাঁ আমাদের ফুলকিটা তো এরকমই। তখন রোহিত বলতে থাকে, হয়েছে তো হয়েছে, এবার আমি আরো কত কিছু যে শুনবো। ইচ্ছে তো করছে ওই মেয়েটাকে এখনই গিয়ে চেপে ধরি, শালিনীর কুকীর্তিগুলো সব ফাঁস করে দেই। আমার তো আর ভালো লাগছে না। তখন ফুলকি বলে, স্যার আর একটু সময়ই তো, কালকে শালিনী ম্যাডামের সব কিছু আমরা ফাঁস করে দিব। ওরকমই একটা প্ল্যান করতে হবে। তমাল দাদা, পিয়াল দাদা, তাড়াতাড়ি এসো। তখন তমাল বলতে থাকে, কি কি করতে হবে তুমি শুধু আমাদেরকে বলো। তখন ফুলকি বলে, স্যার আপনি ভালো করে অভিনয়টা করতে পারবেন তো। তখন রোহিত বলে, ফুলকি তোমার সাথে থেকে থেকে না আরো কয়েকবার আমাকে অভিনয় করতে হয়েছে, তাই আমি পারবো নাকি তুমি কিন্তু জানো। আর কত কি যে করতে হবে তোমার সাথে থেকে কে জানে। তারপরে ফুলকি খুশি হয়ে যায়। তারপরে ফুলকি সবাইকে একটা প্ল্যান বলতে থাকে। তারপরে দেখা যাবে তমাল বলতে থাকে, ফুলকি তাহলে এই প্ল্যানটা করতে যা যা লাগবে আমি আর পিয়াল গিয়ে সবকিছু নিয়ে আসছি, যেগুলি তুমি ছুড়বে, ঠিক আছে? আর রোহিত তুই গিয়ে একটা আইসক্রিম নিয়ে আয়। তখন রোহিত বলতে থাকে, আইসক্রিম আইসক্রিম কেন? তখন ধানু বলতে থাকে, আরে দা ভাই, ফুলকি তো একা থাকবে, তাহলে ও বসে বসে কি করবে, কিছু একটা তো করতে হবে। তখন রোহিত বলে, তোরা পারিসও বটে, আচ্ছা আমি যাচ্ছি। এই বলে রোহিত আইসক্রিম আনতে চলে যায়। আর ওইদিকে তমাল আর পিয়াল গিয়ে এক ঝুড়ি হান্ডি পাতিল নিয়ে আসে, আর একটা লাঠিও নিয়ে আসে, যাতে ফুলকি ছুটতে পারে। ওইদিকে রোহিত ও আইসক্রিম নিয়ে চলে আসে। তখন রোহিত বলতে থাকে, নাও ফুলকি আইসক্রিম। আর তমাল পিয়াল বলতে থাকে, ফুলকি একটু দেখো ঈশিতার যেন আবার বেশি চোট না লাগে, বুঝেছো? তখন রোহিত বলে, এখান থেকে আবার ঈশিতা আসলো কোথা থেকে? তখন তমাল বলে, খুব জ্বালিয়েছিল তো, তার শোধটা তো নিতে হবে তাই না? তখন রোহিত বলে, তোদের কি মনে হচ্ছে ঈশিতা ও শালিনীর সাথে জড়িত আছে? তখন ফুলকি বলে, স্যার বলা যাচ্ছে না। তা তো অবশ্যই। তারপরেই ওরা বেরিয়ে গেলে দেখা যাবে পিয়াল বলতে থাকে, আমি ঈশিতাকে পাঠিয়ে দিচ্ছি, বুঝেছো? তখন ফুলকি 2 চামচ আইসক্রিম খেয়ে নেয় আর বলতে থাকে, বেশ মজা হয়েছে, আইসক্রিমটা পুরোটা খাবো দরজা আটকে। তার আগে ঈশিতা দিদিকে একটু চিংড়ি দিদিকে ভয় দেখিয়ে আসি। এই বলে দরজার বাইরে দাঁড়ালেই জিনিসপত্রগুলো নিয়ে তখনই ঈশিতা আসতে থাকে। তখন ঈশিতাকে ফুলকি হাত বাড়িয়ে ডাকতে থাকে আর বলতে থাকে, ওই তো সাতচুন্নি নাম্বার 2, এদিকে এসো এদিকে এসো, সাতচুন্নি এদিকে আয়। তখন ঈশিতা বলে, এ তো আমাকে ডাকছে দেখা যাচ্ছে। তারপরে ঈশিতা 1 পা 2 পা করে এগিয়ে আসলেই ফুলকি ওর উপর জিনিসপত্রগুলো ছুড়তে থাকে আর বলতে থাকে, সাতচুন্নি নাম্বার 2, ওকে তো জব্দ করতে হবে, একদম শেষ করে দেবো। তখনই ঈশিতা চিৎকার করে থাকলে তখন রোহিতরা সবাই মিলে চলে আসে। আর রোহিত বলতে থাকে, ফুলকি এগুলো তুমি কি করছো? তারপরে ফুলকি বলে হাসতে হাসতে, ভয় পেয়েছে ভয় পেয়েছে, দাঁড়া তোকে আজকে উচিত শিক্ষা দেবো। এই বলে একটা লাঠি নিয়ে ঈশিতাকে তাড়া করতে থাকে। তখন রোহিত ধরে ফেলে আর বলতে থাকে, ফুলকি এগুলো কি করছো তুমি? তুমি কি সত্যি পাগল হয়ে গেলে? এগুলো মানুষ করে? কি করছো তুমি? ঈশিতা তো চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপরে দেখা যাবে রোহিত এসে ফুলকিকে ঘরে দরজা বন্ধ করে দেয় আর বলতে থাকে, নাও এবার আইসক্রিম খেতে থাকো। তখন ফুলকি খুশি হয়ে যায়। তারপরে রোহিত ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে রেখে যায়। ওইদিকে ঈশিতা বলতে থাকে, আমি রুদ্রদাকে একটা মেসেজ করি। আর তখন রোহিত বলতে থাকে, আমাকেও ডক্টরকে ফোন করতে হবে আসতে। না কিছু তো করা যাচ্ছে না। তখনই রুদ্র মেসেজ পেয়ে চলে আসে। ওইদিকে পারমিতা বলতে থাকে, কি হয়েছে কি হয়েছে, ফুলকি এরকম কাণ্ড কেন করছে ভাই? তখন রোহিত কান্না কান্না ভাব করে বলতে থাকে, কিছুই তো বুঝতে পারছি না বৌদি, কি যে করবো ওকে নিয়ে কিছুই তো বুঝতে পারছি না। তখন রুদ্র বলতে থাকে, রোহিত ফুলকির শরীরটা তো দেখছি বেশি বেশি খারাপ হয়ে যাচ্ছে, ওকে তো এবার হসপিটালে পাঠাতে হবে। তখন রোহিত বলে, সেটা তো আমি ভাবছি, ওকে আর বাড়িতে রাখা যাবেই না, হসপিটালে আমাকে পাঠাতেই হবে। তখন পারমিতা বলে, কি বলছো ভাই তুমি, ফুলকিকে হসপিটালে পাঠাবে? তখন রোহিত কাঁদতে কাঁদতে বলতে থাকে, বৌদি কি করব, ফুলকির অবস্থা দেখেছো, ও তো সবার উপর হাত তুলছে, এটা দেখে তো আর সহ্য করা যাচ্ছে না। তখন ফুলকি ভিতর থেকে রুদ্র গলা পেয়ে বলতে থাকে, ওই তো আরেকটা সাতচুন্নির ধূসর চলে এসেছে, ওকেও আমি মেরে ফেলবো, উচিত শিক্ষা দেব। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা ফুলকি এরকম করছে কেন, শালিনী তো এরকম করেনি। তারপরে দেখা যাবে রুদ্রকে ঈশিতা বলতে থাকে, রুদ্রদা জানো তো ফুলকির মাথাটা একদম গেছে, আমাকে তো সাতচুন্নি নাম্বার 2 বলছিল, আর তোমাকেও কি বলছে দেখেছো? তখন রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ রোহিত, তাড়াতাড়ি ডক্টরের সাথে কথা বলে ফুলকিকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর, ওকে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করতে হবে।
তখন রোহিত কান্না কান্না ভাব করতে থাকে। পারমিতা বলে, আমি কাকিকে এখনই বলছি। এই বলেই ছুটে চলে যায় অরুণার কাছে। ওইদিকে ধানু এসেও রোহিতের সাথে নাটক করতে থাকে আর বলতে থাকে, দাদা ভাই, পুলকিটাকে কি তাহলে হসপিটাল পাঠিয়ে দিতেই হবে? এই বলে কাঁদতে থাকে। ওইদিকে রুদ্র আর ঈশিতা খুশি হয়ে ঈশিতা বলতে থাকে, রুদ্রদা, এবার ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, যাই শালিনীকে একটু বলে আসি। তারপরে শালিনীর কাছে যায় ঈশিতা, আর ঈশিতা গিয়ে বলতে থাকে, শালিনী, শেষ পর্যন্ত তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো। তখন শালিনী খুশি হয়ে বলতে থাকে, কি বলছো তুমি? তখন ঈশিতা বলতে থাকে, হ্যাঁ, ফুলকিকে কালকে হসপিটালে ভর্তি করে দেবে, আর তার থেকে ওখান থেকে কোনো একটা হোমে, বুঝেছো? তখন তো শালিনী খুশি হয়ে যায় আর বলতে থাকবো, কি বলছো তুমি, আমার যে কি আনন্দ লাগছে না। তখন ঈশিতা বলে, হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে, জানো তো, আমাকে কি একটা বলছিল, আগে তো ফুলকি চিংড়ি দিদি বলতো, আর এবার সাতচুনি নাম্বার 2 বলছিল, জানো তো। আমার না একদম মনে হচ্ছে ফুলকির মাথাটা পুরোপুরি গেছে। তখন শালিনী বলতে থাকে, একদম ঠিক হয়েছে, আমাকে সবার সামনে পাগল, আমি যে পাগল না নাটক করছি সেটা প্রমাণ করতে চেয়েছিল না, একদম উচিত শিক্ষা হয়েছে। যাই, ফুলকিকে তো এই অবস্থা আমাকে একটু দেখতেই হবে। তখন ঈশিতা বলে, না না, না না শালিনী, তুমি ওখানে যাবে না, আর ফুলকিকে নিয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি এই রুম থেকে বের হবে না, বুঝেছো? আস্তে আস্তে ভালো হওয়ার নাটক করে তারপরে বাড়িটা কবজা করবে, তার আগে না। তখন শালিনী বলতে থাকে, সিরিয়াসলি, আমি ফুলকিকে এই অবস্থায় একটু দেখবো না? তোমার কি মনে হয় আমার আমার জন্য ফুলকির আজকে এই অবস্থা, আমি দেখবো না? আমি তো দেখবোই। তখন ঈশিতা বলে, আগে আমি রুদ্রদার সাথে কথা বলবো, তারপর জিজ্ঞাসা করে তোমাকে জানাবো, ঠিক আছে? তার আগে তুমি বের হবে না। এই বলে ঈশিতা ওখান থেকে চলে গেলেই শালিনী দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রোহিত সেখানে আসে, এসে বলতে থাকে যে মনে ইচ্ছে তো করছে শালিনীকে এখনই ওর নাটক সব শেষ করে দেই। তারপরেই শালিনী রোহিতকে দেখে বলতে থাকে, বন্ধু তুমি এসেছো এসেছো? তখন রোহিত বলে, হ্যাঁ শালিনী, তোমাকে কিছু কথা বলা দরকার, হয়তোবা তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু পরে বুঝতে পারবে। দেখো, আজকে ফুলকির যে অবস্থা, ফুলকি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে, ওকে কালকে হসপিটালে দিয়ে দিতে হবে। আজকে যে অবস্থা হয়েছে তোমার জন্য হয়েছে। আমি ফুলকির ভালোবাসাটাকে অগ্রাহ্য করে তোমাকে আমি ভালোবেসেছিলাম। ফুলকি কষ্ট পাবে জেনেও আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আজকে তোমার জন্য ফুলকি সব এই অবস্থা। তাই তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। সারা জীবন তোমাকে এই নিয়ে বেঁচে থাকতে হবে যে ফুলকির জীবনে তুমি একটা কাঁটা হয়েছিলে। বুঝতে পেরেছো? তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবে। এই বলে রোহিত ওখান থেকে বেরিয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে কাটা গায়ে লবণের ছিটা দেওয়া হয়ে গেছে, এবার দেখি শালিনী কি করে। ওইদিকে শালিনী মনে মনে বলতে থাকে, ফুলকির জন্য খুব খারাপ লাগছে না? দেখো ফুলকির কি অবস্থা করি আমি। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি জেগে বসে আছে। তখন ফুলকি বলতে থাকে, স্যার সাতচুনি থেকে আসছে? তখন রোহিত বলে, না এখনো আসেনি। তখন ফুলকি বলে, আমার মন বলছে সাতচুনিটা আসবেই, বুঝেছেন? ঠিক তখনই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে রোহিত বাহির দিকে উকি দিয়ে দেখে শালিনী আসছে। তখনই রোহিত আলমারিতে লুকিয়ে পড়ে। তখন শালিনী এসে ফুলকিকে ঘুমোতে দেখে বলতে থাকে, ঠিকই তো, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরেই সে ফুলকির কাছে যায় শালিনী, গিয়ে ফুলকির হাতে মাথা রাখলেই ফুলকি বলতে থাকে, তুই তুই কেন এসেছিস সাতচুনি? যা যা এখান থেকে যা। তখন শালিনী হাসতে থাকে আর বলতে থাকে, ফুলকি, তুমি কি বুঝতে পারছো তোমার কি হয়েছে? তখন ফুলকি বলে, তুই আমাকে চিনিস না, তুই এখানে কেন এসেছিস? তখন শালিনী বলে, হ্যাঁ, আমি তোমাকে চিনি তো, তুমি একজন মানসিক রোগী, বুঝতে পেরেছো? আজকে এই অবস্থা কি জন্য হয়েছে জানো? তুমি আমার পিছনে লাগতে চেয়েছিলে বলে। আমি যে সুস্থ আছি সেটা তো সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলে, কিন্তু কি হলো, নিজেই অসুস্থ হয়ে গেলে। তোমার এই অসুস্থতার পিছনে কারণ হলাম আমি, বুঝেছো? আমার জন্য তোমার এই অবস্থা। কালকেই তো তুমি বেরিয়ে এ বাড়ি থেকে চলে যাবে, তারপরে আর কোনোদিনও এ বাড়িতে আসতে পারবে না। আর মনে রেখো, শালিনীকে হারানো এত সহজ নয়। ওইদিকে রোহিত সব কথাগুলো রেকর্ড করতে থাকে আর মনে মনে বলতে থাকে, শুধু কালকের দিনটা আসুক, দেখো তোমার কি অবস্থা করি আমি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।